সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা বুধবার, এখন বেলা বাজে প্রায় 10টা। আমি প্রথমে আজকে চলে গেছি রান্নাঘরে। এখানে জবা ফুল, জবা পাতা, কালো জিরে, আমলকি ঘষা, আদা ঘষা আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা। এর মধ্যে একটুখানি নারকোল তেল দিয়ে একদম আঁচটাকে কমিয়ে এই পুরো জিনিসপত্রগুলোকে হালকা হালকা করে ফ্রাই করেছি। বলতে পারো এর যে পুরো রসটা সেটাই তেলের মধ্যে নিংড়ে নিয়েছি। ঠান্ডা করে ছেঁকনিতে একটুখানি চেলে একদম সুন্দর তেল আমার রেডি। কারণ আমার মাথায় প্রচণ্ড খুশকি। আর হ্যাঁ, এই হেয়ার অয়েলটা কিন্তু হেয়ার গ্রোথের জন্যও ভালো, হেয়ার ফলের জন্যও ভালো। একদম এই কাপটাকে নিয়ে চলে গিয়েছি ছাদে, কারণ এই ঠান্ডা ঠান্ডা তেল না মাখতে পারবো না ঘরে বসে। ছাদে এই রোদ্রে বসে তেলটা মাখতে কিন্তু দারুণ লাগছে। আজকে সকালবেলা না ঘুম থেকে উঠেই আমি মাথায় এই তেলটা মাখতে বসেছি। তার জন্য বিছানাপত্র সেইভাবে কিছু গোছাইনি। তেলটা মেখে নিলাম যাতে শ্যাম্পু করার আগে মোটামুটি ওই 3 ঘন্টা মতো আমার মাথায় থাকে। তাই আবার ঘরে চলে এসেছি। এই যে বেডশিটটাকে চেঞ্জ করছি। প্রত্যেকবার যখন আমরা এই বেডশিটগুলো চেঞ্জ করি কিরকম নিজের বিছানাটাকেই একটু নতুন নতুন লাগে, তাই না? তোমরা অনেকেই আমার এই অরেঞ্জ কালারের বেডশিটের লিঙ্ক চেয়েছো, তো আগেই বলে রাখি এটা অফলাইন থেকে কেনা। হাবড়া জয়গাছি সুপার মার্কেট, তোমরা যারা যারা চেনো অবশ্যই যেও, ওখান থেকে এটা এনেছিলাম। পিওর কটন, দাম নিয়েছিল মাত্র 500 টাকা। নিজের ঘরের যেসব আসবাবপত্রের ডেকোরেশন, এগুলো তো আমরা রোজ রোজ চেঞ্জ করতে পারি না। তাই এই আসবাবপত্রগুলোকেই নতুন নতুন জামাপত্র পরিয়ে একটুখানি নতুন করি, ওই আর কি। এই যে এইবার 1 কাপ চা আর 3টে বিস্কিট নিয়ে এসছি। চলো চাটা খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছি। আজকে হ্যাঁ, আমি প্রথম এই যে দেখতে পারছো নাইট শ্যুটটা, যেটা আমি তোমাদেরকে অলরেডি একটা শর্টসে দেখিয়েছি, লিঙ্ক কিন্তু দেওয়া আছে। প্রথমবার পরলাম, বেশ সুন্দর আর হালকা কালার, তো আমার আরো বেশি পছন্দ হয়েছে। আমি এখানে জোভেজের বডি ক্রিমটা ইউজ করছি আর প্লিক্সের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমার বিছানাতে কি সুন্দর জানালা দিয়ে রৌদ্র আসে, আর এই রৌদ্রে বসে বসে ক্রিমগুলো মাখতে আমার না দারুণ লাগছে। তবে আমার মুখের পিম্পল একটু আমার পিছু ছাড়ে না। দেখো কপালে একটা রাশ টিকার মতো হয়েছে। কিছু করার নেই, ভীষণ ব্যথা। আর এই পিম্পল যারা মানে যাদের এই পিম্পল হয় তারা ভালো করেই জানো এটা কতটা বাপরে বেদনাদায়ক। আর আমি আজকে ব্যবহার করছি জোভেসের লিপ বাম। এটা আমি নতুনই নিয়েছি, বেশ ভালো। শীতকালে এইটুখানি স্কিন কেয়ার তো করতেই হয়। চলো এইবারে চলে যাই ছাদে। আজকে অনেক কিছু কেচেছি। ওই যে বেডশিটটাকে চেঞ্জ করেছিলাম, সেই বেডশিট, আমার জামাপত্র, অফিসের কিছু জামাপত্র অনেক কাছাকাছি হয়েছে। তবে না এই যে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে রোদ্রের মধ্যে যখন এই জামা কাপড়গুলোকে রোদে দিই তখন কিন্তু বেশ ভালো লাগে। ছাদে উঠলে নামতেই ইচ্ছে করে না। অবশ্য এটা যদি হতো গরমকাল তাহলে কিন্তু ভীষণ কষ্ট হতো। এই দেখো আজকে তোমাদের ছাদ বাগানের কয়েকটা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই ট্রেগুলোতে মাটি দিয়ে বাবা এই কয়েকদিন হলো ধনে পাতা লাগিয়েছে, মানে ওই যে ধনের যে দানাগুলো। দেখো একটু একটু করে গাছ কিরকম বেরিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কামরাঙাটা, একটা না জামা কাপড় মেলতে গিয়ে পড়ে গেছে, তাই ওটাকে ঘরে নিয়ে যাব। এই কামরাঙা গাছটির বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। এটি কিন্তু কলমের গাছ, বেশি বড় না গাছটা, কিন্তু কত কামরাঙা হয়েছে দেখো। আর হ্যাঁ, কামরাঙাগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আমি বিট নুন ছাড়াই এই কামরাঙাগুলোকে খেয়ে ফেলি। গাছটা আমাদের বসানো হয়েছে এই যে এই বড় বড় চারির মতো জিনিসে বাবা মাটি দিয়ে ছাদের ওপরে লাগিয়েছে। চলো এরপরে আমাদের কুল গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কুল গাছটায় না এই বছর কুল ধরেছে অনেক, এটাও কলমের গাছ, কিন্তু পাতাগুলো সেইভাবে খুব একটা ঘন হয়নি। তবে ওই যে নিজের বাড়ির গাছের ফল বলে কথা বলো, দেখো কত কত কুল হয়েছে। আমি যদিও খুব একটা কুল প্রেমী নয়, তবে ওই নিজের গাছে হলে না এক আধটা ফল আমিও খাই। চলো উপরে জামা কাপড় মেলে ঠেলে চলে এসেছি ঘরে। এই যে ছোট্ট সরস্বতী ঠাকুরকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে প্রণাম করি, আর ছাদ বাগানের এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে মায়ের পায়ে দিই। বেশ ঘরটাও ফ্রেশ লাগে ধূপকাঠির গন্ধে, আর পুজো দিয়ে মনটাও ভালো লাগে। আজকে মামুনি এই যে সব ভাজা ভুজি করেছে, সাথে মাছের ঝোল করেছে। আমার মাছের ঝোলটা একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ঘি দিয়ে খেয়ে নিলাম। হেই সবাইকে গুড ইভিনিং। এখন বাজে অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখতেই পারছো অ্যাকচুয়ালি নাইট ডিউটি করে এসেছি। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো না যে আমি নাইট থেকে এসে কি কন্টিনিউ কাজ করি। না না, কন্টিনিউ কাজ করি না।
আমি ঘুমিয়েও পড়ি। আজকে একটু বেশি কাজ ছিল, অনেক কিছু কাছাকাছি ছিল। তো চলো এবার আমরা যাব কফি খেতে, কারণ এখন একটা গরম গরম কফির ভীষণ প্রয়োজন। তো রান্নাঘরে যাই। এসছি, এর মধ্যে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা খাওয়া উচিত না, কিন্তু দুধ কফি তো আজকে একটু ভীষণ ভাবে চিনি দিয়ে কফি খেতে ইচ্ছা করছে, তাই একদম হাফ চামচ মতো চিনি নিয়েছি। আর এই যে ছোট্ট চামচে 2 চামচ কফি। আমি বরাবর ইউজ করি ফুল ব্লুমের কফিটা। এই ফুল ব্লুমের কফিটা তোমরা বিশাল মেগামার্টে পেয়ে যাবে। এটা মনে হয় 200 টাকা নেয়, এটা 400 গ্রাম আছে, অনেকদিন যায়। আর এই কফির টেস্টটা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। এই একটুখানি গরম দুধ দিয়ে আর ওই হাফ চামচ চিনি বললাম, আর এই চামচের 1.5 চামচ কফি দিয়ে এই ভেতরটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমার দুধ গরম হয়ে গেছে, ব্যাস দুধটাকে ঢেলে দেবো, আমার কফি রেডি একদম। চায়ের থেকে কফি অবশ্য আমার বরাবরই বেশি ভালো লাগে, তবে শীতকাল পড়েছে তো কফির যেন আরো ক্রেভিং হচ্ছে। ঘুম থেকে উঠে আগে তো একটু জল খেতে হয়, দেন কফি খেতে হয়। তো চলো এক গ্লাস জলটা আগে খেয়ে নিই। ব্যাস এইবার নিরালায় নিশ্চিন্তে এই যে আমার কফি মাগ নিয়ে চলে এসেছি রুমে। আর এই যে কফিতে চুমুক দিচ্ছি, আর সাথে কিন্তু কে ড্রামা অবশ্যই দেখি। চলো, আজকে রাতে মামনিকে ছুটি দিয়েছি রান্নাঘর দিয়ে, তাই আমি চলে গেছি রান্নাঘরে। আজকে একদম প্লেন সয়াবিন বানাবো, আর শীতকালে না মাখো মাখো করে ধনেপাতা ছড়িয়ে সোয়াকারি আমার ভীষণ ভালো লাগে। অল্প একটু তেলে এই যে আলুগুলোকে কেটে নিয়েছি, সেইগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিয়েছি। তেল কিন্তু ওইটুকুই দিই, ওই আঁচটাকে একটু লো রেখে ভাজবে, দেখবে অল্প তেলেই হয়ে যায়। তারপরে আর একটুখানি সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তার মধ্যে এই যে আদা, টমেটো, রসুন, পেঁয়াজ এই মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে দিলাম। মশলা কষে এলেই তার মধ্যে এই যে ভেজে রাখা আমাদের আলু আর সয়াবিনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল, কারণ মাখো মাখো বানাবো। জলটা যেই ফুটে এসছে, গ্রেভিটা ঘন হয়ে গেলে ওপর থেকে গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে কি বলবো। চলো প্লেটে দেখো সার্ভ করে নিলাম গরম গরম ধোয়া ওঠা সয়াবিন। আর হ্যাঁ, সাথে করেছিলাম একদম প্লেন রুটি, কারণ দুপুরবেলা আজকে ভাজাভুজি খেয়েছি, রাত্রিবেলা তাই আর পরোটা করিনি। আমার কিন্তু একা একাই যা পড়ে গেল রুটিটা। এইরকম বেলে আর রুটি সেঁকতে খুব ভালো লাগে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের এই ধরনের ভ্লগ দেখতে কেমন লাগে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর সবাই একসঙ্গে থেকো। চলো আজকের জন্য টাটা।